বাড়িতে আমি কিভাবে গাটিকচুর দম বানালাম, চলো সেটার একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে কিন্তু আমি কিছুক্ষণ পেঁয়াজটার মধ্যে লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এরপরে তেল গরম করে পেঁয়াজটাকে ভাজা বসিয়ে দিয়েছিলাম। আর তার আগে কিন্তু কচুটা আর আলুটাকেও হালকা করে ভেজে নিয়েছিলাম, লবণ দিয়ে ঢেকে ঢেকে। আর এখানে মশলার মধ্যে নিয়েছিলাম 7-8টা মতো শুকনো লঙ্কা, তার সাথে ছিল অল্প পরিমাণে জিরে আর বেশ অনেকটা পরিমাণে ধনে। আর সাথে ছিল আদা রসুনের পেস্ট, আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর এখান থেকে হলুদটা ব্যবহার করব। রান্নাটা যখন করছিলাম তখন জানো তো মাঝখানে দু একটা ভিডিও নিতেই ভুলে গেছি। এই যেমন পেঁয়াজটা কিছুটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি ওই যে বেটে রাখা মশলা আর তার সাথে আদা রসুনের পেস্টটা দিয়েছিলাম। কিছুক্ষণ ওটা কষিয়ে নেওয়ার পর আমি এখানে টমেটোও অ্যাড করে দিয়েছি। আর এখানে কিন্তু তার মাঝখানে আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটাও দিয়েছি। আর এই মশলা ধোয়া বাটি জলটা ভুললে কিন্তু চলবে না। এটা কিন্তু দিতেই হবে। কারণ কি, এটা দিলে না অনেকটাই স্বাদ আসে। আর যেহেতু আগে থেকেই পেঁয়াজে লবণ দেওয়া ছিল, তাই আমি আর আলাদা করে কিন্তু এখানে লবণ দিইনি। এরপরে আগে থেকে সেদ্ধ করে রাখা এই গাটি কচু আর আলুটাও কিন্তু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। আর পুরো রান্নাটা কিন্তু আমি ঢেকে ঢেকেই করেছি। কারণ আমি কিন্তু কচুটাকে আলাদা করে সেদ্ধ করিনি। পেঁয়াজের মধ্যে যেহেতু আগে থেকেই লবণ দেওয়া ছিল, তাই লবণ তো দিইনি, তবে স্বাদ ব্যালেন্সের জন্য অল্প পরিমাণে কিন্তু চিনি দিয়েছিলাম। লবণ চিনির ব্যালেন্সটা ঠিক থাকলে জানো তো তরকারির স্বাদ এমনিই ভালো হয়। আর এখানে কিন্তু আমার রান্না মোটামুটি শেষের দিকে। নামানোর আগে কিন্তু আমি বেশ অনেকটা পরিমাণে ধনেপাতা দিয়েছিলাম, কারণ ধনেপাতার ফ্লেভারটা না আমার অনেক বেশি ভালো লাগে। তোমরা কিন্তু ঠিক সেম প্রসেসে আলুর দমও করতে পারো, দারুণ লাগবে। আবার নামানোর আগে কিছুটা পরিমাণ ধনেপাতা দিয়ে নামিয়ে দিয়েছি। তো আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর পারলে তোমরাও কিন্তু একবার ট্রাই করো। চলো টাটা।